নবীকে আমার আল্লাহ পাক সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করত না। কেমন নবীর উম্মত, যিনি জমিনের উপর দাঁড়াইয়া ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার শাহাদাত আঙ্গুলে উঁচু করেছে, নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই টুকরো হয়ে গেছে। নবী কেমন নবী! আমার বন্ধুরা, আপনাদের ইরাজাপুর মসজিদের মধ্যে আজান হয় কি হয় না? আজানের সাথে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? ইকামতের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই? কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? নামাজের ভিতরে তাশাহুদের মধ্যে আমরা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নামাজের ভিতরে নবীর সালাম আছে না নাই? সবাই আমার সাথে মহব্বতে বলেন, নামাজের ভিতরে তোমায় সালামে দিতে হয়, তোমায় সালামে না করিলে নামাজ বাতিল হয়। ঠিক ঠিক, তোমায় সালাম না করিলে নামাজ বাতিল হয়। আমি কি বলিব তোমার শানে, কি বলিব? ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না, ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে, গভীর মনোযোগ। হযরত আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে গন্ধম খেয়েছে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, অথচ আল্লাহ বলেছে ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সব ফল খায়ও, ওই যে দেখা যায় ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের ধারের কাছেও। শয়তান আমাদের বন্ধু না শত্রু? সবাই বলেন না যে? কি যারা চুপ করে আছেন, দেখা টাকা হইছে নাকি? শয়তান বড় ভয়ঙ্কর। সে বলেছে ইন্না শয়তানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু উবুই ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। আল্লাহ, তুমি আমাকে তোমার রহমত থেকে বঞ্চিত করেছ। আদমকে সেজদা না দেওয়ার কারণে আমিও ওয়াদা করতেছি, তোমার ইজ্জতের কসম খাইয়া বলি, তোমার রাজাপুর উম্মতের দেহের মধ্যে যতক্ষণ ঈমান থাকবে আমি তাদেরকে নামাজ থেকে দূরে রাখবো। জোরে কোন, আরো জোরে বলেন। মাহে রমজানের রোজা থেকে দূরে রাখবো, আছে না নাই? গ্যাস্ট্রিক এখন বেড়ে যাইতেছে আস্তে আস্তে, কথা কোন ঠিক না বেঠি? কিন্তু রোজা রাখোস না কা? কয় হুজুর আমার অবস্থা ভালো না তো, গ্যাসের সমস্যা। আসলে কিন্তু রোজা রাখলে গ্যাস আরো দূর হয়, কথা কোন? আমরা মোল্লারা মানুষের বাড়িতে বাড়িতে খাই, এক এক দিন এক এক ফাতিলের খাবার, গ্যাস তো আমাদের বেশি হওয়ার কথা। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? আসলে বাস্তব। কিন্তু মাহে রমজান যখন আসে এই গ্যাস্ট্রিক চলে যায়। মারহাবা কোন না? কষ্ট হচ্ছে বাবা। নবী বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমানের সহিত মুহাব্বতের সহিত মাহে রমজানের রোজাগুলো পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো রমজানের খাতিরে ক্ষমা করে দিবে। আর জোরে কন্না আল্লাহু আকবার। মাওলা, তুমি স্রষ্টা, আমি সৃষ্টি, আমার কি বা সাধ্য যখন তখন নুইডা যাইতে জীবের জীবন বাধ্য। ঠিক ঠিক, সবে ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই আল্লাহ, সবে ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই আল্লাহ, রাই থইলে ডরাই
রাইত পোয়াইলে ডর বয়স কলি বুইলা যায় আল্লাহ রাইত হইলে ডরাই রাইত পোয়াইলে ডর বয়স কলি বুইলা যায় বন্ধুরে আমার শয়তান যখন বলেছিল আল্লাহ তুমি আমাকে রহমত থেকে বঞ্চিত করে ওয়াকানা মিনাল কাফিরিন বলেছো তাহলে আমিও চ্যালেঞ্জ করলাম তোমার বান্দাদেরকে নামাজ থেকে ফিরিয়ে রাখবো নাউজুবিল্লাহ রোজা থেকে ফিরিয়ে রাখবো বাস্তব কি না কথা কোন জাহান্নামী বানিয়ে ফেলবো আল্লাহ কি বলে গভীর মনোযোগ وقال الرب عز وجل في عزتي وجلالي وارتفاعي لا أزال أغفر لهم ما استغفروني এ রাজাপুরের যুবক ভাইরা আমার আল্লাহ দয়ার সাগর আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমার বান্দা যদি গুনাহ করে এই রাজাপুর যুব সমাজের উদ্যোগে মাহফিলে বসে আমার বান্দা সাইফুল ইসলাম হেলারির সাথে আখিরি মুনাজাতের পূর্বে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা নাসুহার মতো তওবা করে আমি আল্লাহ ওয়াদা দিলাম রে বান্দার সব গুনাহগুলো মাফ করে আমি বান্দারে জান্নাতি বানায়া নিব হযরত মুসা কালিমুল্লাহর জামানায় একদিন মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ সকলে আওয়াজ করে কন্যা আল্লাহ মাবুদ তোমার কাছে জানতে চাই এই বনি ইসরাইলের মধ্যে সবচাইতে বড় গুনাহগার কে আল্লাহু আকবার বন্ধুরা রে আমার আল্লাহ কয় অপেক্ষা করো মুসা তুমি অপেক্ষা করো কিছুক্ষণ পরে দেখতে বলো একটা মানুষ ছোট্ট একটা মাসুম বাচ্চাকে কুলে করে গভীর জঙ্গলের দিকে চলে যাচ্ছে আল্লাহ ডাক দিয়া কয় মুসা মুসা রে আমার এই নীল আকাশের নিচে জমিনের উপরে এই লোকটার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই মুসা নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে আহা লোকটার কি যে অবস্থা হবে মৃত্যুর পরে কথা কোনটি ঠিক মনটাকে নরম করে চঞ্চলতার ভাব থাকলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না নামাজে দাঁড়াইয়া মন চতুর্দিকে রাখলে শরীর চুলকাইলে মশা মারতে গেলে এদিক সেদিক চকর মকর করে তাকালে আল্লাহর দরবারে এই ইবাদত বুঝবে না মনটাকে নরম করেন ও যুবক ভাই একটু মোহাব্বত নিয়ে বসেন আহা বিকাল বেলা হলে মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ গো সবাই আওয়াজ করে বলেন না আল্লাহ আর একটু জোরে জোরে কন্যা আল্লাহ মাবুদ সকালবেলা বলেছ বাচ্চা নিয়ে কুলে করে যেই লোকটা গভীর জঙ্গলার মধ্যে গিয়েছে তার মতো আর বড় গুনাহগার তোমার নীল আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই এবার জানতে চাই গো আল্লাহ কি বলো মাবুদ নীল আকাশের নিচে জমিনের উপরে তোমার কোন বান্দাটা সবচাইতে নেকি আর জোরে কন্যা আল্লাহু আকবার মুসারে অপেক্ষা করো ঠিক আছে আল্লাহ আমি অপেক্ষা করতেছি কিছুক্ষণ পরে তাকাইয়া দেখতেছে সকাল বেলা যেই লোকটা বাচ্চা কোলে করে
গভীর জঙ্গলার মধ্যে গিয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, এই যে লোকটা যাইতেছে এই হইল সবচাইতে আমার বড় নেককার বান্দা। আর যখন আল্লাহু আকবার। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসায়াছো চাঁদ সুরুজের মেলারে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? ও দয়াল তোর খেলা চমৎকার। আরে নাপাকে মানুষ বানাইয়া বসাইলা বা যায়ার রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। বাবারে আমার ডাক দিয়া মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ যাকে তুমি সকাল বেলা সবচাইতে বড় গুনাহগার বলেছ, বিকাল বেলা তুমি কেমনে তার নেককার বলতেছ গো আল্লাহ? আমি মুসার মাথায় ধরে না। আল্লাহ এবার ডাক দিয়া কয়, তাহলে শোনো রে মুসা, শোনো শোনো শোনো। জি আল্লাহ বলেন। এবার আল্লাহ ডাক দিয়া বলতেছে, এই যে ছোট্ট বাচ্চাটা এই মানুষটাকে জিজ্ঞেস করলো, আব্বা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় কি? বাবা ছোট্ট মাসুম বাচ্চাটাকে ডাক দিয়ে বলে, বাবা এই যে তুমি জঙ্গলাটা দেখতেছ, এই যে এই বন দেখতেছ, এটা সবচাইতে বড়। বাচ্চাটা এবার জিজ্ঞাসা করলো, আব্বা এই জঙ্গলার চাইতে বড় কি? এবার বাবা বলেছে, বাবারে এই জঙ্গলার চাইতে আকাশটা বেশি বড়। তার চাইতে কি বড়? কয় তুমি যে দেখতেছ বিশাল বিশাল তারকা, এই তারকাগুলো সবচাইতে বড়। আব্বা তার চাইতে বড় কি? কয় পৃথিবীটা তার চাইতে বড়। তার চাইতে বড় কি? বাবা এবার দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, বাবারে এই জঙ্গলার চাইতে, সমুদ্র নদী নালার চাইতে, আকাশের তারকার চাইতে, আকাশের চন্দ্র সূর্যের চাইতে, এই বিশাল দুনিয়ার চাইতে তোমার বাবার গুনাহটা বেশি বড়। আল্লাহু আকবার, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কই, আম্মা আপনি তো বললেন পৃথিবীর চাইতে আপনার গুনাহটা বেশি বড়। আপনার কাছে জানতে চাই, আপনার গুনার চাইতে সবচাইতে বড় কি? বাবা এবার চোখের পানি ছিঁড়ে দিয়া ডাক দিয়া বলে, ও আমার বাজার, আমার গুনার চাইতে সবচাইতে বড় আমার আল্লাহর রহমত। রহমানুর রাহিম নামে তোমার, আল্লাহু আল্লাহু আল্লাহ গফুরুর রাহিম তোমার, আল্লাহু আল্লাহু আল্লাহ। ইয়া রহমানুর রাহিম নাম তোমার, আল্লাহু আল্লাহু আল্লাহ গফুরুর রাহিম। আহা হা, একটু জবানটা খুলে বলেন, গুনাহ মাফ হয়ে যাবে। ইয়া গফুরুর রাহিম নামে তোমার, আল্লাহ
হু আল্লাহ ইয়া রহমানুর রাহিম আল্লাহু আল্লাহু ও আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে সোরে কন্যা মারহাবা। আল্লাহ তাহলে এই গুনাহগারের গুনাহ তুমি কিভাবে ক্ষমা করলা? কে কয়? মুসা নবী কয় আল্লাহকে, মারহাবা কন্যা। আল্লাহ এবার ডাক দিয়া কয়, মুসা যেই মাত্র বান্দা মনটাকে নরম করে তার গুনার চাইতে আমার রহমতের কথাটা বড় বলেছে, সে ঠিক কথা বলেছে। কারণ আমি আল্লাহ তো বলেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি যত বড় গুনাহগার হও না কেন আমি আল্লাহর থেকে তুমি নৈরাশ হইও না। আর যখন না সুবহানাল্লাহ। আহা, তুমি মারিলে মারিতে পারো, আবার বাঁচাইলে বাঁচাইতে পারো, মারিলে বাঁচাইলে বাঁচাইতে পারো, যাহা ইচ্ছা তাহাই করয় আল্লাহ বলেন, যাহা ইচ্ছা দম থাকিতে বুইল না মন আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ, জোরে দমে দমে জপরে মন, দম থাকিতে বুইল না মন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দম থাকিতে, অনেকে বলে বেদাত শিরিক, এদিকে তাকাবেন না, কারণ হাদিসে আছে মাকাসিদুল হাসানা নামক কিতাবের মধ্যে দেখেছি আল্লামা ইমাম সাখাবি রহমাতুল্লাহ আলাই হাদিস দেখেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিত, সিদ্দিকে আকবর শ্রেষ্ঠ সাহাবী যার রওজা নবীজির কদমের পাশে, মারহাবা কন্যা, তিনি বেলালের কণ্ঠে আজানে নবীর নাম শুনে তিনি দুরূদ শরীফ পড়তেন, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তিনি সুমা খেতেন। দ্বিতীয়বার যখন আজানের মধ্যে নবীর নাম নিত তিনি পড়তো কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহি আল্লাহুম্মা মাত্তিইনি বিসামিই ওয়াল বাসার। তিনি এভাবে চুমা খেত। আজান শেষ, নবী প্রশ্ন করলো, আবু বকর সিদ্দিক তুমি আমার নাম শুনে তুমি চুমো খেয়েছ? ইয়া রাসূলুল্লাহ মোহাব্বতে খেয়েছি। কিসে? আর যেরকম কিসে? কার সাথে? মদিনাওয়ালা কামলিওয়ালা নবীজির সাথে। যেরকম না, ঠিক না ব্যাঠিক? হইত না পারে তারাও যারা আসিলে মদিনা, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাতে, বলেন মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। হইত না পারে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, কোন জাগা নহ মদিনা রাখিয়াই তো সায়, বলেন কোন জাগা ন মদিনা। কি অসুবিধা হইতেছে বাবা বলেন একটু মোহাব্বতে? কোন জাগা ন মদিনা, লাওয়ারিস নয় গুনাহগারত হাসরর মাড, রহমতর সাদর যখন মুস্তফার হাতত, মারহাবা কন্যা। লাওয়ারিস নয় গুনাহগারত হাসরর মাড, রহমতর সাদর যখন মুস্তফার হাতত, রহমতর সাদর যখন মুস্তফার হাতত। ফুল জাগান মদিনা রাখিয়াই তো সায়, বলেন ফুল জাগান মদিনা রাখিয়াই তো সায়। জোরে কন্যা আল্লাহু আকবার। গুনাহ করে ফেলেছেন, জাহান্নামী হয়ে গেছেন, অনেকের চিন্তা আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমি নৈরাশ। আমার বন্ধুরা গভীর মনোযোগ, সূরা ইউসুফের মধ্যে তাফসির দেখেছি, আল্লাহু আকবার, জুলাইখা নামের একজন সুন্দরী, বিশ্ব সুন্দরী, যার জন্য সমাজের
মানুষ পাগল। রাজার স্ত্রী, আজিজ মিশরের স্ত্রী, এত সুন্দরী, রূপসী, রূপ লাবণ্যময়। আমাদের দেশে সৌন্দর্যের পূজারি বেশি, কথা কন ঠিক নেই? এতো 14 আগস্ট আসলে তার প্রমাণ পাবেন আপনারা। মোটর সাইকেলে করে বান্ধবীকে নিয়ে ঘুরতেছে, কথা কন ঠিক নেই? আহা, আল্লাহর রসুল বলেছে, আর রাজিলাতু মিনান নিসা, ওই সমস্ত নারী কোনোদিন জান্নাতে যাবে না যারা পুরুষের মতো পোশাক পরে আবার আরেক যুবকের মোটরসাইকেলের পিছে বসে লেকের পাড়ে, ফুল বাগানে, পুরুষ আপনার ফকিরের পাড়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। আছে না নাই? কথা কোন আছে না নাই? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হযরত ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া হযরত ইউসুফ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। মারহাবা কোন? তার চাইতে কোটি কোটি গুণ সৌন্দর্য আমার রহমাতুল লিল আলামিন নবীজিকে বানাইছে। চিৎকার করে কর না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। জুলাইখা ইউসুফকে স্বপ্নে দেখেছে, তার জন্য পাগল হয়ে গেছে, অধীর আগ্রহ। জুলাইখা যদিও স্বামীর সংসার করতেছে, কিন্তু তার মন মানসিকতা সম্পূর্ণ ওই স্বপ্নের পুরুষ হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে গভীর মনোযোগ। এইভাবে অপেক্ষা করতে করতে এক সময় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুফরের মধ্যে তার বাইরা ফেলে দিয়েছিল, সেখানে বণিক দল কূপ থেকে পানি উঠাইতে যাইয়া হযরত ইউসুফ নবীকে যখন পেল, কূপের মধ্যে তাকে ফেলে দিয়েছিল মারার জন্য। কিন্তু আল্লাহ যদি না মারে, কেউ মারতে পারে না। জোরে কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরা গভীর মনোযোগ। জুলাইখা দেখেন ইউসুফ নবীর জন্য কেমন পাগল হয়েছে। বাবারা আমার, বন্ধুরা আমার, ইউসুফ নবীকে জুলাইখার স্বামী আজিজ মিশর কিনে এনেছে দাস হিসাবে। এনে জুলাইখাকে উপহার দিল, তোমার জন্য এটা উপহার। আপনারা নিজের স্ত্রীকে উপহার দেন না? জামা কাপড়, গহেনা, কানের জিনিস, মাঝে মাঝে রিং কিনে, হাতের রিং কিনে দেন, জামা কিনে দেন। কথা কোন ঠিক নেই? আজিজ মিশর পুরস্কার হিসাবে তার স্ত্রীকে ছোট্ট ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দিল। কিন্তু জুলাইখা স্বপ্নের পুরুষ ইউসুফ নবীকে পেয়ে মনে মনে বলতেছে, আমি যাকে স্বপ্নে দেখেছি এই তো সেই পুরুষ যার জন্য আমি পাগল। বন্ধুরা, নিজে আদর করে, নিজের সাথে রাখে, নিজে খাওয়াইয়া দেয়, নিজে গোসল করিয়ে দেয়। এইভাবে বড় হতে 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 হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়োবৃদ্ধ হয়েছে, শরীরে যৌবন এসেছে, আমার বন্ধুরে, আমার বাবারা, গভীর মনোযোগ। জুলাইখা পাগল হয়ে গেছে ইউসুফের জন্য, ইউসুফের জন্য পাগল হয়ে গেছে। আমার বন্ধুরা এমন পাগল হয়েছে, এপার হতে বাজায় বাঁশি, ওপার হইতে শুনি, ওরে কেমন করে দিব পাড়ি সাঁতার আর নাহি জানি। বন্ধুরে দয়াল প্রাণটি নিল বাসো রিবা যাইয়া। জুলাইখা তো পাগল হয়ে গেছে, দয়াল প্রাণটি নিল বাসো রিবা যাইয়া। পাগল বানাইল রে আমায়, দিবায়া না বানাইল। কিবা মন্ত্র দিয়া রে দয়াল গরে এর বাহিরি করলা রে,
দয়াল প্রাণটি নিল বাঁশো রি বাজাইয়া। এ যুবক ভাইয়েরা, আপনাদের জন্য এই ওয়াজ। শেষ জামানা এসেছে, মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক না বা ঠিক? কিছু কিছু এলাকার মধ্যে, আমি একবার এক জায়গায় ওয়াজ করতে গিয়েছি, ইমাম সাহেব আমার কানের কাছে এসে বলতেছে, ও হুজুর, কি বাবা, এই এলাকার মধ্যে রাত যখন গভীর হয়, আপনার স্ত্রী আমার, আমার স্ত্রী আপনার, বাড়ির যাই নাউজুবিল্লাহ কই, আর জোরে কর না, কথায় কই বোঝান নাই? রাত যখন অন্ধকার হয়, আপনারটা আমার, আমারটা আপনার, দরজা খোলা থাকে, চলছে তো চলছে। জোরে সোরে কি নাউজুবিল্লাহ বলবেন না, নাকি আলহামদুলিল্লাহ কইবেন? মনে কত মনে মনে খুশি হয়ে যায়, আর এরকম এলাকায় আমার যদি জন্ম হতো তো কোনো কথাই ছিল না। নাউজুবিল্লাহ কর, আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। দেখেন সূরা ইউসুফের তাফসীরের মধ্যে দেখলাম, জুলাইখা ইউসুফের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছে। একটা বুড়ির সাথে পরামর্শ করলো, মা, এই ছেলেটার জন্য আমি এত পাগল, তাকে আমি আকার ইঙ্গিত দিয়ে বুঝাইতে চাই আমি তার পাগল, সে একটা বারের জন্য আমার দিকে তাকায় না। মারহাবা কর না। এবার বুড়ি বুদ্ধি দিতেছে, বলবো কোরআন থেকে, আলহামদুলিল্লাহ কর না। বুড়িকে একটা কাজ করেন। কি কাজ? তোমার তো টাকা পয়সার অভাব নাই, তোমার জামাই বাদশাহ, টাকার অভাব নাই, তুমি একটা ঘর করো, ওই ঘরের ভিতরে আরেকটা ঘর করো, ওই ঘরের ভিতরে আরেকটা ঘর করো, ওই ঘরের ভিতরে আরেকটা ঘর করো, এইভাবে 7টা ঘর করে ওয়াগাল্লাকাতিল আবওয়াব, সব দরজাগুলো তুমি বন্ধ করে ইউসুফকে সেই ঘরের ভিতরে রেখে তোমার শরীরের কাপড় উলঙ্গ করে ফেলবি। আর জোরে কর না নাউজুবিল্লাহ। তোমার জন্য পাগল হবে না, আবার কি বলো? বুদ্ধি দিয়ে দিলেন। এবার জুলাইখার টাকা পয়সার অভাব নাই। বন্ধুরে আমার, গভীর মনোযোগ, ঘর তৈরি করলেন একটা, তার ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা, প্রতিটা ঘরের দরজার মধ্যে সিঁড়ির ব্যবস্থা করলেন, তালা লাগানোর ব্যবস্থা করলেন। দাস তো কথা শুনতে হবে। ইউসুফকে ডাক দিয়ে বললেন, ইউসুফ, তোমার সাথে আমার বিশেষ কথা আছে, তুমি ঘরের ভিতরে আসো। গভীর মনোযোগ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুনতে বাধ্য, চলে গেলেন ওই ঘরের ভিতরে। বন্ধুরা আমার, বাবারে আমার, ঘরের ভিতরে চলে গেলেন। যাওয়ার পর বাবারে রে আমার, সব দরজাগুলো বন্ধ করে দিল। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, সব দরজাগুলো বন্ধ করে ইউসুফ কি জুলাইখা এবার ডাকতেছে, ওয়াকালাত হাইতালাক, ইউসুফ তোমাকে বলতেছি তুমি আসো, আমার দিকে আসো। প্রতিটা দেওয়ালের মধ্যে জুলাইখার নগ্ন উলঙ্গ ছবি জুড়িয়ে রেখেছে। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কর না নাউজুবিল্লাহ, আরো জোরে কর না মারহাবা। দেখেন বাবারা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছে, যখন দেওয়ালের মধ্যে জুলাইখার নগ্ন ছবি, দেওয়ালের মধ্যে নগ্ন ছবি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য জুলাইখার দিকে তাকায় না। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, ক্বালা মাআযাল্লাহ, জুলাইখা, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি রে। এখানে যদি কেউ নাও দেখে, আমার আল্লাহ দেখে। অতএব কারণে তোমার সৌন্দর্যের প্রতি আমার আকৃষ্ট যদিও আমি হতে চাই, আমার শরীরে যৌবন আছে, আমিও ইচ্ছা করলে তোমার সাথে মোহাব্বতের মিলন করতে পারি, কিন্তু না না না, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এ কথা বলি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
দরজার দিকে দৌড়াইতে শুরু করেছে। যেই দরজাগুলোর শিটকারে মারা ছিল, আবার দরজার মধ্যে তালাও ঝুলানো ছিল। আল্লাহু আকবার। কিন্তু চাবি তো ইউসুফ নবীর কাছে নাই। কে দরজা খুলে দিবে? জুলাইখার হাত থেকে আমি ইউসুফকে কে বাঁচাইবে রে? আমি আমার আল্লাহকে ভয় করি। আমাকে তো জুলাইখা ছাড়বে না। সে যতই চেষ্টা করে আমাকে, আমার চরিত্র নষ্ট করবে। না না না, আমি জুলাইখার হাত থেকে বাঁচতে চাই। আমার আল্লাহর কাছে আমি সাহায্য চাই। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইউসুফ নবী এবার দরজার দিকে দৌড়াচ্ছে, দরজার দিকে দৌড়াচ্ছে। আমার বন্ধুরে, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া, এ কথা বললেন। এ জুলাইখা, তুমি আরেকজনের হক, আমি কেন তোমার হক নষ্ট, আরেকজনের হক নষ্ট করব? আমার বন্ধুরে, ইন্নাহু লা ইফলিহুল জালিমিন, তিনি বলল জালিমদেরকে, জুলুমকারীদেরকে আল্লাহ পাক ক্ষমা করে না। কথা কোন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরে, তিনি দৌড় মারছি দরজার দিকে, আর তালা ঝুলানো, সেই তালাগুলো বিনা চাবিতে ঠাস ঠাস করে খুলে গিয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সেদিকে নি তাফসীর করতেছে। হ্যাঁ, কি তুমি নি তাফসীর করতেছো? তোমার দিকে তাকিয়ে আছে কেন? আমি তো বুঝলাম না। আমি কোরআন থেকে কথা বলতেছি, আমরা সেই দিকে তাকিয়ে আছেন কেন? মাহফিলের বয়স কত? কত? 5 বছর। এখনো তো আপনারা কচি খোকা রন নাই। আপনারা ইফতেতাহি থেকে মোটামুটি আপনারা সিনিয়র হয়ে গেছেন, যেহেতু 5 বছর ওয়াজ চলতেছে। মারহাবা কর, আর একটু জোরে কর না মারহাবা। এরকমভাবে ওয়াজ শুনলে আপনাদের মহব্বত হবে না তো? বক্তার দিকে শ্রোতা তাকিয়ে থাকতে হবে, শ্রোতা বক্তার দিকে তাকিয়ে থাকতে হবে। কথা কন ঠিক না ঠিক? অমনোযোগ হলে আপনাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার কথা কি রাগ করতেছেন বাবা? খারাপ লাগতেছে? আপনারা এই ওয়াজটা একটা ক্লাস, একটু গভীর মনোযোগ দিতে হবে। আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। কষ্ট হচ্ছে না তো? নাকি তাবারক দিয়ে দিবে? আমার বন্ধুরা, শেষ করে দিচ্ছি। দেখেন জুলাইখা কোন দিকে দৌড় দিয়েছে? বন্ধ দরজার দিকে দৌড় দিয়েছে। দরজার মধ্যে তালা ঝুলতেছে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম, তাফসিরে জালালাইন শরীফের মধ্যেও আছে বন্ধুরা আমার। তাফসিরে কানজুল ইমান খাজাইনুল ইরফান আমার কাছে আছে। তাফসিরে জালালাইন শরীফ আমার কাছে আরবি টু আরবি আছে। সবাই বলেন না মারহাবা। এখনো দৈনিক 5 ঘন্টা লেখাপড়া করতে হয়। গাড়িতে বসে হলেও আমার পড়তে হয়। যেহেতু সারা বাংলাদেশে ওয়াজ করি, মুফতি মুহাদ্দিস ওলামায়ে কেরাম আমার ডানে বামে বসা থাকে। মারহাবা কর না। দরজার দিকে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। বন্ধুরা আমার, আল আম্বিয়া ও মাসুম, আল্লাহর নবীরা মাসুম। আল্লাহর নবী, আল্লাহ পাক আমার নবীজি বলে, আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। আল্লাহর নবীদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, তাদের মৃত্যুর পরেও তারা মরে না, স্ব রওজার ভিতরে তারা নামাজ আদায় করে। আহা, আল্লাহু আকবার। ইউসুফ নবী দরজার দিকে দৌড়াচ্ছে, দরজার দিকে দৌড়াচ্ছে। যেই মাত্র তালার মধ্যে হাত দেয়, ঠাস ঠাস কুলু করে বিনা চাবিতে দরজা খুলে যায়।
দরজা খুলে যাচ্ছে, দরজা খুলে যাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, বাকি আছে একটা। জুলাইখাও ইউসুফকে এত জোরে দৌড়াচ্ছে, ধরে ফেলবে ধরে ফেলবে, দরজা তো আর মাত্র বাকি আছে একটা। কিভাবে এই দরজা থেকে বের হইয়া ইউসুফ নবী তার ইজ্জতকে বাঁচাইবে? চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষের দরজা থেকে পাওটা মাত্র বাহির করবে, এমন সময় ওয়ালাকাত হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বিহি। দরজা থেকে বার হওয়ার সাথে সাথে জুলাইখা ইউসুফ নবীর পিছনে জামা চাপ দিয়ে ধরে ঘরের মধ্যে ঢুকাইবে। ইউসুফ নবী গায়ের জোর দিয়া জামা ছিঁড়ে যাইলে যাক, তবু আমি আমার ইজ্জত বাঁচাইতে হবে। কার ভয়ে? আর একটু জোরে কন্যা কার ভয়ে? চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ওয়ালাকাত হাম্মাত বিহি, পিছনে জামা ছিঁড়ে গেছে ইউসুফ নবী, এরপর পাল দিয়া ঘর থেকে বের হয়ে গেছে। দরজার সামনে তাকাই দাঁড়াইয়া ইউসুফ নবী দেখতেছে জুলাইখার স্বামী আজিজ মিশর দাঁড়িয়ে আছে। অবস্থা ভালো না খারাপ? আর একটু জোরে কর না। বাস্তব একটা ঘটনা ঘটেছে আজ থেকে কয়েক বছর আগে। নাম বলবো না, আপনারা চিনে ফেলবেন, নাম বললে সমস্যা আছে। সেলিব্রিটি মারহাবা, একজন স্কুলের হেডমাস্টার, প্রধান শিক্ষকতা করে, কিন্তু পরকীয়ার জালে ফেসে গেছে। জামাই বিদেশ থেকে হাজার হাজার টাকা পাঠায়, আর স্ত্রী স্যারের সাথে মোটামুটি হিজরত করতেছে আর কি। নাউজুবিল্লাহ করবেন না সুবহানাল্লাহ করবেন? আর জোরে বল না। একদিন কি যেন কথা আছে না, সোরের আর নাকি, ও আচ্ছা আচ্ছা, 10 দিন সোরের একদিন। আমরা একটা গ্রাম্য ভাষা ইউজ করি, কথা কোন ঠিক না বেটি? বিদেশ থেকে এসেছে, আমার টাকা কোথায়? বাচ্চা কাচ্চা নিয়ে চলতে হয় না, চিকিৎসা করতে হয়, টাকা তো ফুরিয়ে গেছে। আরে না, কি এত টাকা পাঠাই না? আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করতেছি। আসার সাথে সাথে এলাকার মানুষ নিউজ দিয়ে দিচ্ছে, কুমিল্লা শহরে গিয়েছে স্বামী কোন একটা কাজে, যাইয়া দেখতেছে স্যারের হাত ধরে হাঁটতেছে। নাউজুবিল্লাহ কোন? আর একটু জোরে কোন না নাউজুবিল্লাহ। মেজাজ তো বড় গরম, স্বামীর হাত ধরে একবারে ধরে এলাকার মধ্যে ধরে এনে স্ত্রীকে গাছের সাথে বেঁধে এমন ফিডাইছে, পরকীয়ার শান্তি চিরজীবনের লাইগা স্ত্রীরে দেখাইয়া দিছে। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। এরপর মাইকে বলে দিছে, আপনারা অমুক দিন অমুক স্যারের বিচার হবে, আপনারা আসতে হবে। স্যার চাকরির গোষ্ঠী কিলে এক জীবন বাঁচাই। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে এরকম আছে কি নাই? আর জোরে কন্যা আছে কি নাই? অবস্থা তো খারাপ। আজিজ মিশরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। যাক, লোকটা পরে মুসলমান হয়েছে, হিন্দু ছিল। চিন্তা করছেন, প্রেম করছে তো করছে কার সাথে? হিন্দু টিচারের সাথে। পরবর্তীতে যাক মনে হয় তওবা তাবি করছে, মুসলমান হয়ে গেছে। আল্লাহ হয়তো ক্ষমা করে দিলেও দিতে পারে। কথা কোন ঠিক না বেটি? আমার বন্ধুরা গভীর মনোযোগ। বাবারা আমার, বিশাল লম্বা আলোচনা সারা রাত করলেও শেষ হবে না। আমি শুধু মুক্তাসার কথাটা বলে, কোরআনের কথাটা বলে শেষ করে দিচ্ছি। আমার বন্ধুরা, স্বামী যখন এই অবস্থা দেখলো, স্ত্রীর চুল আউলা জাওলা, ডাক দিয়া বলল, তোমার এই অবস্থা কেন? স্ত্রী কৌশল করলেন, ডাক দিয়া কয়, স্বামী আমার দুধ কলা দিয়া সাপ পালন করতেছ, যাকে তুমি এত আদর করে সোহাগ করে আমার ঘরের মধ্যে দিলে, সে তো তোমার স্ত্রীর ইজ্জত লুটার জন্য চেষ্টা করেছে। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবারা গভীর মনোযোগ। হযরত ইউসুফ নবীজি বলে, আল্লাহর কসম, আমি তার ইজ্জত লড়তে চাই না।
যদি সত্যতা প্রমাণ করতে হয়, ঘরের ভিতরে ছোট্ট একটা দুধের শিশু আছে যে এখনো কথা বলতে পারে না, সে কিন্তু জুলাইখার ওই ফুফাতো ভাই ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, তাকে জিজ্ঞাসা করে দেখেন সেই হক কথা বলবে। তুমি কি মস্কারা করতেছ? ছোট্ট মানুষ আবার কথা বলতে পারে কিভাবে? কথা কোন ঠিক না বেঠিক? ইউসুফ নবী আল্লাহর নবীদের মুজিজা দেখেন, ডাক দিয়ে বলতেছে, এ বাদশাহ, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, মস্কারা করতে পারে না, জিজ্ঞাসা করে দেখেন। এবার জিজ্ঞাসা করতে গিয়েছে ছোট্ট মাসুম বাচ্চাকে। সেই শিশু মাসুম বাচ্চাকে যখন আজিজ মিশর জিজ্ঞাসা করলে আসলে হাকিকতে দোষী কে, এই ছোট্ট বাচ্চাটা হাকিকত বুঝাইয়া দিলেন। দেখো দেখো দেখো, যদি ইউসুফের জামার পিছনে ছিঁড়া থাকে তাহলে বুঝবা জুলাইখার দোষ। কথা কোন ঠিক না বেঠিক? আর যদি দেখো ইউসুফের জামার সামনে দিয়া ছিড়া, মনে করবা ইউসুফের দোষ। কথা কোন? মানে ফারাফারি করতে যাইয়া খামসি দিয়া সামনে ছিঁড়ে ফেলেছে। এবার পরীক্ষা করার জন্য বাদশাহ নিজে দেখলো, যাইয়া দেখে রে, আহা, ইউসুফ নবীর জামার সামনে দিয়া ছিঁড়া নাই, পিছনে দিয়াছি না। আর বুঝতে বাকি রইল না, আমার স্ত্রী জুলাইখা তো আসল দোষী। কথা কোন ঠিক না বেঠিক? স্ত্রীর ইজ্জত বাঁচাইবার জন্য ইউসুফ নবীকে জেলখানার মধ্যে দিয়েছে। আহা, জেলখানার মধ্যে যাওয়ার পরে ইউসুফ নবী নামাজ ছাড়ে না, আল্লাহর ইবাদত ছাড়ে না। বন্ধুরে আমার, এই আলোচনা থেকে আমরা যে শিক্ষাটা পেলাম, এত সুন্দরী রূপসী একজন মেয়েকে পেয়েও যুবক শরীরে যৌবন থাকার পরেও সৌন্দর্যের দিকে তাকায় নাই। এ বন্ধুরা আসুন, আজকের আলোচনা থেকে আমরা কোরআন থেকে যে শিক্ষাটা পেলাম, আহা, সৌন্দর্য সামনে পাওয়ার পরেও দুনিয়ার লোভ না করে পরকালের ভয়ে, কবরের ভয়ে ইউসুফ নবী জুলাইখার দিকে একটা বারের জন্য তাকায় না। এই চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। কেননা ওই কবর এমন একটা কবর, যেই কবরের মধ্যে আমি সাইফুল ইসলাম হেলালিও যেতে হবে, আপনিও যেতে হবে। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? আহারে এ বন্ধুরা, ওই কবর এমন একটা কবর, একদিন নবীজি সাহাবী হযরতে ওসমান জিন্নুরাইন, তিনি সাহাবীদেরকে নিয়ে সফরে রওনা করেছে। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা পেলাম, হযরতে ওসমান জিন্নুরাইন তিনি নবীজির দুইজন কন্যাকে বিবাহ করার কারণে তার নামে রূপাদি হয়েছে জিন্নুরাইন। তিনি কবর দেখে হঠাৎ করে দাঁড়াইয়া, ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, কবর দেখে এমন ভাবে কান্না শুরু করেছে, লিহিয়াতুল মানি দাড়ি, চোখের পানি দিয়া দাড়ি ভিজিয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। কি দেখে? কবর দেখে। অথচ তিনি আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে একজন, তিনি জান্নাতের টিকিট প্রাপ্ত। আমরা পাইছি। আমি হেলালিও জান্নাতের টিকিট পাই নাই রে বন্ধু। এ বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। এই কবর এমন একটা কবর বন্ধুরে আমার, হাসর নসর মিজান ফুল সেরাত
সব স্টেশনের পূর্বে ওই স্থান হবে, প্রথম স্টেশন হবে কবর। কথা কোন ঠিক না বেঠি? যেই মাত্র জিজ্ঞাসা করলো, হুজুর ওয়াতাবকি মিন হাযা, এই কবর দেখলে আপনি কেন কাঁদেন? এই কবরের মধ্যে কি আছে? মানুষ তো মরলে পচে যায়, মাটিয়ে খেয়ে ফেলে, ঠিক নেই? আমি বলি, কে বলে মানুষ মরে? আমি হেলালি বুঝলাম না তাহা। ওরে মানুষ মরিয়া গেলে আল্লাহ হিসাবে লইবে কার? মার রাব্বুকা ওমান দীনুকা ওমান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। আওয়াজ করে কোন প্রশ্ন হবে কি হবে না? বিশ্বাস কার কার আছে? দুই হাত আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। হিসাব হবে, একদিন হিসাব হবে, কাউকে ছাড়বে না। উসমান জিন নুরাইন জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী ডাক দিয়ে কই, এ সাহাবীরা আমি কেন কান্দি? এমনি কাঁদি না রে, এই কবরের মধ্যে তোমাকে রাখলে এই কবরের মধ্যে আবার আল্লাহ তোমারে জিন্দা করে দুনিয়ার হিসাব নিকাশ নিবে। কেন কাঁদি? আল্লাহর রাসূল বলেছে, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের যতগুলো স্টেশন হবে, সব স্টেশনের পূর্বে সর্বপ্রথম স্টেশনের নাম হইল কবর। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, প্রতি বছর এই কবরবাসীদের মাগফিরাত কামনায় মাহফিলটা হোক। আপনারা চান কি চান না? আওয়াজ করে কম, চান কি চান না? আপনিও যেতে হবে। আপনার বাবা চলে গেছে, কারো মা চলে গেছে, কারো দাদা দাদি বিদায় নিয়েছে, আপনিও একদিন যেতে হবে। আজ না হোক কাল আপনাকে এই দুনিয়া ছেড়ে একবারই যেতে হবে, বারবার নয়। কথা কোন ঠিক না বেটি? আসুন, যেহেতু প্রতি বছর আপনারা কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিলটা চান, তাহলে মাহফিলে কিছু পয়সার দরকার আছে না নাই? আমি একটা মানুষ সর্বপ্রথম এই গভীর রাত্রিতে দেখতে চাই রহমতের দরজা খোলা। মাহফিলের সহযোগিতার জন্য একটা আল্লাহর খাস বান্দা আছেন কি যে হুজুর আগামী বছর মাহফিলের খরচ বাবদ আমার কত টাকা কতভাবে চলে যায়? আহা, একটু পেট ব্যথা হলে লক্ষ লক্ষ টাকা চলে যায়। কথা কোন ঠিক না বেঠি? ভালো একজন সুস্থ মানুষকে দেখতেছি, আহা হাঁটতেছে লাঠি বর করে, কেন কি হয়েছে? হুজুর মাত্র একটা রগ টানা খেয়েছে, এখন হাঁটতে বড় কষ্ট, ডাক্তার প্লাস্টার করেছে, মাত্র একটা রগ টানা খেয়েছে, লক্ষ লক্ষ টাকা চলে গিয়েছে। আমার নবী কয়, as-সাদকাতু তারাদ্দুল বালা। তুমি যদি সদকা আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ তোমার কঠিন বিমার থেকে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে। কে ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার আহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার
তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। ঠিক না ঠিক? তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে আহা তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে খান নানা ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে বলেন বলেন, ও তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে খান নানা ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার, ইয়া রাসূলুল্লাহ বলেন, কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার। ঠিক না বা ঠিক? তোমার প্রেমের গো রাসূল কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার। দেখা দিয়া শান্ত করো, দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। সবাই বলি আলহামদুলিল্লাহ।